আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন সমোচা রেসিপি। সমোচা এমন একটি আইটেম যা কম বেশি সবারই পছন্দ। তাছাড়া আগে থেকে তৈরি করে ফ্রোজেন করে রাখা যায়, তাই বিকেলের নাস্তা বা সন্ধ্যায় চায়ের সাথে বেশ জমে যায়। আমি আজকের রেসিপিতে সমোচার ভিতরের ফিলিং, সমোচার ভাজ, ফ্রোজেন পদ্ধতি ও ভাজা সবকিছুই খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে 1 কাপ মুরগির মাংসের কিমা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা ও রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস। লবণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসে লবণ থাকে। এবার একটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে আমি সমোচাটার শীট রেডি করতে চলে যাচ্ছি। আমি এখানে বাজারের কেনা শীট ব্যবহার করেছি। চারিদিকে 8 ইঞ্চি করে এগুলো স্কোয়ার শেপে আছে। আমি এক পাশ থেকে 2 ইঞ্চি কেটে বাদ দিব আর এই 6 ইঞ্চি রাখবো। আমি একটা স্কেল ধরে কেটে নিচ্ছি যেন সোজা হয়। আপনার হাতের ব্যালেন্স ভালো থাকলে আপনি এমনিও কেটে নিতে পারেন। আমি কিন্তু এইটুকু ফেলে দিব না, পরে ফিলিং বানানোর সময় আমার এগুলো কাজে লাগবে। এই যে 6 ইঞ্চি আছে এটারও 3 ইঞ্চিতে আমি চিহ্ন দিয়ে নিচ্ছি। একইভাবে নিচেও চিহ্ন দিয়ে নেব। এবার একটা স্কেল ধরে সোজাভাবে কেটে নেব। আমার এইভাবে 3 ইঞ্চি করে কেটে নেওয়ার উদ্দেশ্য হলো সমোচার সাইজ দেখতে সুন্দর হওয়া। এই তো কাটা হয়ে গেছে। এগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। ওই যে 2 ইঞ্চি কেটে রেখেছিলাম সেগুলোকেও আমি ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেন কিমা দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে নেড়ে রান্না করে নেব ততক্ষণ যতক্ষণ না ভাজা ভাজা হয়ে আসে। চিকেনের এক্সট্রা পানিটা শুকিয়ে এমন ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর স্বাদমতো ধনেপাতা কুচি। এবার এগুলোকে জাস্ট একটু নেড়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। কোনোভাবেই পেঁয়াজটা কুক করে ফেলা যাবে না। কুক হয়ে গেলে কিন্তু রেস্টুরেন্টের মতো টেস্ট পাওয়া যাবে না। শীটের সাইডের যে অংশটা আমি ছোট ছোট টুকরা করে নিয়েছিলাম সেটাকে আমি এমন মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে এই ফিলিংয়ের মধ্যে ব্যবহার করব। রেস্টুরেন্টওয়ালারাও কিন্তু ফিলিংয়ের পুরে এই জিনিসটা ইউজ করে। এবার সবকিছু হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমার সমোচার পুরটা রেডি হয়ে গেছে। এটাকেই আমি সমোচার ফিলিং হিসেবে ইউজ করব। এখন সমোচাগুলো তৈরি করে নেওয়ার পালা। এর জন্য আমি যে শীটগুলো কেটে নিয়েছিলাম সেখান থেকে একটা শীট নিয়ে নিয়েছি আর এর কোণাটা একটা কোণের মতো করে ভাঁজ দিয়ে এভাবে গ্লু লাগিয়ে নিচ্ছি। এবার আরও একবার ভাঁজ দিয়ে নেব, যেমনটা পানের খিলিতে দেয়া হয়। আসলে এইটা শুধু মুখে বলে বোঝানো যায় না, আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝবেন। এখন আমি এই কোণটার মধ্যে পুর দিয়ে নেব। পুর দিয়ে খুব ভালোভাবে ফিল করতে হবে, তা না হলে কিন্তু সমোচাটা ফোলা ফোলা হবে না। পুর দেয়া শেষ। এখন আমি বাকি অংশটার মধ্যে খুব ভালোভাবে গ্লু লাগিয়ে নিচ্ছি। এইটা একটু মনোযোগ দিয়ে দেখুন কারণ এই ভাঁজটা দিয়েই কিন্তু সমোচাটা সিল হয়ে যাবে। আমি এখানে গ্লু বলছি বলে আপনারা আবার ভাববেন না কিন্তু যে কাগজের গ্লু। 2 টেবিল চামচ ময়দার মধ্যে সামান্য একটু পানি দিয়ে ঘন করে গুলিয়ে আমি এই গ্লুটা বানিয়ে নিয়েছি।
এই যে এইভাবে ভাঁজ দিয়ে ভালোভাবে সিল করে দিতে হবে। আমার একটা বানানো হয়ে গেল। এভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। এখন আমি ফ্রোজেন পদ্ধতিটা দেখিয়ে দেব, যেন আপনারা এটাকে 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করে খেতে পারেন। এর জন্য আমি একটা প্লাস্টিকের বক্সে প্রথমে এক সারি সমোচা সাজিয়ে নিয়েছি। এবার এর ওপর একটা পলি বিছিয়ে নিচ্ছি আর তার ওপর আরো এক সারি সমোচা সাজিয়ে দিচ্ছি। এভাবে পলি দিয়ে রাখলে ফ্রোজেন করার পর একটার সাথে আরেকটা লেগে যাবে না। একইভাবে পলি দিয়ে দিয়ে আমি কয়েক সারি সাজিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা খুব ভালোভাবে আটকে নিচ্ছি। এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। খাওয়ার আগে বের করে জাস্ট ভেজে নিলেই হলো। আমি বাকিগুলোকে এখন খাওয়ার জন্য ভেজে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। তেলটা খুব একটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব না। এক এক করে সমোচাগুলো তেলে দিয়ে দেব। হালকা হিটে সমোচাগুলো ভেজে নেব। তেল বেশি গরম হওয়ার পর সমোচাগুলো দিলে বা হাই হিটে ভাজলে এর গাগুলো মসৃণ হবে না আর মুচমুচেও হবে না। এজন্য লো হিটে একটু সময় নিয়ে সমোচাগুলো ভাজতে হবে। এখন এভাবে উল্টে পাল্টে সবগুলো সমোচা ভেজে নেব, যেন সব দিক থেকে সমান কালার আসে। সমোচাগুলো এমন গোল্ডেন কালার হয়ে আসলে বুঝতে হবে এগুলো হয়ে গেছে। এবার এগুলোকে একে একে একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। আর তেল ঝরিয়ে সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন সমোচা। এটি খেতে যেমন মুচমুচে তেমনি মজাদার। রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।